ঈদের পঞ্চম দিন আজ আমরা বেড়াতে যাচ্ছি 300 ফিট ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাইবেরিক কোয়ার্টার থেকে আমরা যাব হচ্ছে 300 ফিট, ঢাকার 300 ফিট। এবং মাঝখানে যাওয়ার পথে আমাদের একটি জমি আছে গাজীপুরের 42 নং ওয়ার্ড নন্দীবাড়ি মৌজা, সেখানে সেই জমিটা দেখে ওখান থেকে মোটামুটি কাছেই পূর্বাচল, তো সেখানে আমরা 300 ফিট হয়ে দেখে সেখানে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা ফেরত আসবো। তো এখন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ছোটো ছেলে জাইফ ও আমার ছোটো মেয়ে ওরা গাড়ি থেকে উঠছে সম্ভবত। এখন আসতেছে আমার মেয়ের জামাই, এই আমার বড় মেয়ে, সবাই শেষ আসতেছে আমার ওয়াইফ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রওনা দিবে। সবার বাসা শেষ হলেই গাড়িটা রওনা দিবে। নাতিকে দেখলেন, আমার নাতি আমরা রেডি হই, এখন আমরা চলবো গাড়িতে। এই আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। এখন এই আমাদের ইউনিভার্সিটির এই রুটটি দিয়ে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠবো। মাঝখানে যে এলাকাটা নাম চিকনা, সেই চিকনা এলাকা দিয়ে যাবো আর কি। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। এরকম কথা বলো, নতুন ক্যাম্পাস হিসাবে অনেক ভবন এখনও তৈরি করতেছে, তবে একাডেমিক ভবনগুলো ম্যাক্সিমামই তৈরি হয়ে গেছে, নতুন প্রশাসনিক ভবন হয়েছে। এগুলো এটা আগেকার ছাত্রহল। রুটে যাচ্ছি আমরা। ওইগুলো সব একাডেমিক ভবন, মাঠ। এই রুটের দুই পাশেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য মোটামুটি ক্যাম্পাসের মূল এরিয়া থেকে বেরিয়ে গেলাম। এখন চেকটা রোড দিয়ে আমরা এই ময়মনসিংহ বাইপাসে দিয়ে ঢাকা ময়মনসিংহ রোডে আমরা উঠতেছি। ওঠার সময় বিপজ্জনক ঘটনা, হঠাৎ করে বাম দিক থেকে একটা বাস অল্পের জন্য আমাদের গায়ে লাগায় না, কিন্তু ড্রাইভার সেটা খেয়াল করছে কিনা আমি জানি না। এক রূপ থেকে আর ঢোকার সময় অনেক সতর্ক থাকা উচিত। আর আমার ভয় লাগতেছিল আমার পরিবারের সবাই কিছু তো হয়ে যাইতো আর কি, আমার 5 গ্রেড ব্লাডের সব শেষে যেত আর কি। এয়ারপোর্টটা সিএনজি স্টেশনে নামলাম, সেটাতে সিএনজি দিচ্ছে। ছবি তো কন্টিনিউশন করলাম বলা যায়, সেলফি ভিডিও দিলাম আর কি। ওদের মেয়েদের হাতে নাতি আছে। প্রতিমধ্যে ঠিক ভালো খায় এই রেস্টুরেন্ট থেকে ওরা নাস্তা খেলাম। রাস্তার ইয়াগুলো আর কি, লাড্ডুগুলো ভালো ছিল, আর ডাল বাজি দিয়েছিলাম, সেগুলো টেস্ট পেয়েছি আর যদিও আমি ডাল বাজি খাইনি, শুধু একটা নাম খেয়েছি, নাস্তা খাই যাচ্ছি। আর বাহিরের ডাল বাজি খাইলে আমার ঝাল লাগে, আমি খাই না। বাহিরের পুরো তরকারি মাঝে মধ্যে বলে তাহলে কী খাই। হ্যাঁ, আমি বাধ্য হয়ে ভাত খাই, সেখানে যদি কোনো মাছ টাছ বা মাংস নেই, কোনো ঝোল নেই, এটা ঘিয়েটা করে আমার একটা আলচার আছে,
সেজন্য আমি না খাই, আর ডাল থাকলে ডাল দিয়ে খাই। আমরা অর্ডার দিয়েছি, এখন আমি ড্রাইভার সঙ্গে 16টা তৈরি করা আছে, যে বসতে ছিল ওরা সব খাওয়া প্রায় শেষ করে ফেলছে, আর আমি উইদাউট ডাল ভাজি ছাড়া ছিলাম। আবার আমরা খাওয়া দাওয়া শেষে গাজীপুরের দিকে যাচ্ছি। গাড়ি কাটতে আছে কার কোন আসা বল ওই দানি খোলার দেখতে আছে একটু শর্ট জানেন আর কি পরে আবার আচ্ছা ঠিক যাচ্ছে মানে ওইটাতে যদি আপনি তুই কি মনে করছিস এখান থেকে যে ফ্লাইওভার শুরু হলো? It's a train line. ক্লিয়ার আছে কিন্তু লাল একটা বাতি জ্বলে রয়েছে। রাইট রাইট, এত চমৎকার, এত সুন্দর রাস্তা। এসে সুন্দর রোড আর কোথাও হয় ঢাকা যেতে? একটা গাড়ি নেই, দেখছেন কি ক্লিয়ার গাড়ি বাবারে। কেউ যদি ঢাকা যেতে চায় দিক দিয়ে যায় মাদানি 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 অ্যাভিনিউতে ঢুকে যাবো, মানে এখন 20 মিনিটে যাবো ঢাকা। একটু রাস্তা ঘোরা হবে, হ্যাঁ, যাকে প্রাইভেট কার আছে তার তো সমস্যা নাই, যানজট তো তাড়াইতে পারলো। বামের গলি দেখতে হ্যাঁ হ্যাঁ, ওই ঢুকতেছ না দিকে সাথে আমরা এইভাবে যাবো আর কি। হ্যাঁ
ভালোই তো। যাক, এইখানে যে কোনো জায়গায় আটকায় এখানে ভাগ্য ভালো। দেখে নেন একটু, দেখেন ট্রেন দেখেন। হ্যাঁ, বোঝা মুশকিল না। মানে ওই জমির ওই পারে হচ্ছে উত্তরখান দক্ষিণখান। আবার ভিডিও করুক তাই আমি বলবো না, কোন জায়গায় কোন জায়গায় বাড়ি করছে দেখো? হ্যাঁ ঈদ দিয়া বাড়ি ভাঙ্গা পড়া যায় না পিলার দেয়া করছে না পানি 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 হালায় নাই অন্য তো আরো বাড়ি করছে এরকম করে এই যে একটা করছে এই জায়গায় মানুষ প্রায় এইভাবে কেন যেন বাড়ি করে না না এটা তো পানি পানি আসে এই জন্য। এক সময় ইয়া মাটি ভরাট করবে বরট করবো পরে পরে মাটি হালাইবো এখন ও করছে আর মাছ এই যে আরেকটা করছে এই যে একটা না আমি ফোন তো দিই না, জায়গা দিয়ে হলো তারপর ফোন দিই। ঢুকুম আর কি, এই যে দিক দিয়ে রোড তৈরি করার কথা, এই যে এই রাস্তা দেখায়। হ্যাঁ, এটা মাটি ফালাইলে এটা একটা পুকুর, এটা সরকারি জায়গা, তো এই দিক দিয়ে রাস্তাটা হবে আর কি, রাস্তাটা এই দিক দিয়ে সরকারি রাস্তা গেছে। আচ্ছা, আমরা জমি থেকে ঘুরে আসছি, তারপর সেখান থেকে পরে দেখা করি। ওই যে যাও এই জায়গায় দুইটা তো সুন্দর এই জায়গায় দুইটা ভিউ সুন্দর আছে। এই যে এটা আমাদের রাস্তাটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, যে পিলার, পিলার থেকে ওই আর একটা পিলার আছে, আর ওই কোনায় যা কোনায় পিলার মাটি যাতা কি জন্য বলছে। এই যে এই যে পুরাটা জায়গা ওই পর্যন্ত পুরাটা, ওই কোন ওই যে খ্যাতটা, ওই যে এই যে এই জায়গাটা উপরে ওসা আছে, এই জায়গাটা এই যে এই জায়গায় পুরাটা, এই যে পর্যন্ত, এই যে ওরা আয় না কম তো দেখাইতেছে পর্যন্ত, দেখ ওই যে গাছ এদিক দিয়ে। এই যে এই যে পিলার, এইটি পর্যন্ত, এইটি পর্যন্ত, এইটি পর্যন্ত। আর ওই পাশে এই যে এদিকে, এই যে এদিকে একটা এই যে সীমানা তো ঠিক মতো করা আছে, এই যে ইনশাল্লাহ এই যে একটা আছে, এইটা কিন্তু আর প্লেট ওই যে লাস্ট পিলার, এই যে পিলার কি দেখ না হ্যাঁ এই যে বক্স করে রাখছে এই যে বক্স করে ছেড়ে দিচ্ছি। তো অনেক বড় রুম হইবো রুম কত বাড়ি রুম, তাই না উদান সহ বাড়ি হইবে একটা সুন্দর। এই যে দেখো, এই যে রোড, এই যে রোড, এই যে হাবিব, এই যে রোড দাইছি, এই যে রোড, মতো হইবো না যখন যেটা আরে না এই রোদ দেয়নি ও দিক দিয়ে না। ওই যে পিলার কোনটা পিলার ওই যে দেখা না পাকা এখন আসলে কাজ করার সময় বছর পানি পুরি নাই, কাদা টাদা নাই, মাটি টাড়ি যা ফালানের রাস্তা টাদা যা করার এখনই করা উচিত। এই আমরা এখন যে
নে প্রচুর বাড়ি করেছে এই যে বাড়ি ঘরেই তো লাগে না কেন যেহানটা ঢুকলাম না এটু দেখা রাইট রাইট ঠিক আছে না না ওই দিকটা তো না সিরামিকিটা বিল্ডিং এর কাজ দিলাম না আমরা এই তো ফরওয়ার্ড জায়গার কিরম হয় এরকম কোনো সমস্যা নেই এখন রাস্তা হইলেই হয়েছে এদিকে ঠিক তো একটা আসছে না যামু কইছি যাবার কখন আমু ওগুলো জানামু সমস্যা না যেদিন যেদিন না না ডরার লেগে না আমরা গাজীপুর জেলার 42 নং ওয়ার্ড নন্দীবাড়ি থেকে 300 ফুট এর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এটা উলুখরা ব্রিজ দিয়ে ঢাকা সিটি বাইপাস রুট হয়ে তারপরে আমরা 300 ফুটে যাব 300 ফুটে গিয়ে আমরা ওখানে দুপুরের খাবার খাবো তারপর ওখান থেকে ব্যাক করে আবার আমরা সরাসরি ওখান থেকে ঢাকা সিটি বাইপাস রুট অত্যন্ত চমৎকার এক্সপ্রেস রুট খুবই আধুনিক আমি দেখলাম আমরা সেই রুট দিয়ে আমরা আবার ময়মনসিংহে ফেরত আসবো তো আমরা যাওয়ার সময় দুই পাশে যে গ্রামীণ সিনারি সেগুলো দেখতে দেখতে খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম তারপরে বাইপাস রোডটা তো আরও অনেক চমৎকার এই গ্রামের ভিতরে এখানে এইসব জমিগুলো ম্যাক্সিমামই যেহেতু এটা প্রবাসী এরকম কাছাকাছি দুই পাশের ম্যাক্সিমাম জমি বিভিন্ন আবাসন প্রকল্প নিয়ে এসছে শুনলাম এগুলো ভবিষ্যতে এগুলো সবই শহর হবে বা আবাসন এলাকা হবে আবাসিক এলাকা হবে মূলত এই রুটটা দেখার জন্য আমাদের 300 ফুট যাওয়া এবং সেখানে ঘরোয়া রান্নার কিছু খাবার আমরা খাবো সেখানে মিষ্টি পাওয়া যায় ভালো সবজি তারপরে ফলমূল বিভিন্ন কিছু উঠে এখানে রাস্তার পাশে এগুলো সরাসরি রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চাষিরা সরাসরি নিয়ে আসে In 200 meters, turn left.
করে দিছে, কখন বাঁকা হবে সেটা বলে দেয়। Take the next left. এই যে এরপর আবার বাম, এই যে বামেরটা, বাম, এইটা। খালি সাজনা গাছের দিকে অনেক প্রচুর সাজনা, সাজনা প্রচুর সাজনা দেখলাম। পারছে এগো এগো গাছের তে আছে। 300 মিটার আবার রাইট। একেবারে হুবহু রাস্তা যেরকম না, গুগল ম্যাপে পুরো এরকম ডিরেকশন কিভাবে রাস্তা Take the next right. In 600 meters, turn right toward Dhaka City Bypass, N105. ঢাকা সিটি বাইপাস একটু পরে হ্যাঁ কইছে 5.5 লাখ করে বেচছে আসলে 5.5 আর হয়েছে, এরা কয় 3.5 লাখ বুঝছস বুঝছে তাই জন্য আমরা কমাই বেশি কয় 2 লাখ 3 লাখ বাড়াই দেবো, 30 লাখ টাকা ধরে বসুন না। জায়গা বেচার দরকারটা কি? না না Continue on N105 for 4 kilometers. এই সেগুলো গোলাপ দিস গাড়িতে ওদের একটা ট্রাক আছে। ট্রাক্টর অনেক সময় রাস্তার পাশটা মনে হয় এই দিক দিয়ে। তারপর ওই রাস্তা। এই, এই, ওই পাশে যাওয়ার
নাম দিয়েছে এই জন্য যে এটা 300 ফিট রাস্তাটা দেখি পাশে। যেন মনে করছে কেউ নাই, মাঝখানটা যাওয়া শুরু করছে। সিস্টেম এদিক দিয়ে নাই কাজ হইতেছে ও তো এটা টুল নিয়ে কি করবো মেশে? কাঞ্চন ব্রিজ তো দূর আছে, পূর্বাঞ্চলের শেষ মাথা কাঞ্চন ব্রিজ। রাস্তা তো এখন ওই পর্যন্ত হয় না, এটা কইতেছে আমি। বাকি আছে অনেক বাকি আছে, এদিক পুরোটাই তো বাকি আছে। কাজ চলতেছে দেখো না তুমি আমি ওদিক দিয়ে মাথা নিব, কাঞ্চন ব্রিজ কাজ হয়ে আমি চলতেছে। একটা ইয়া পর্যন্ত গেছি, ওই কি বলে ওই যে কাপড় চোপড় বিক্রি করে যেটা নাম জানি, এলাকা কি জেলা জানি বাবু বাজার না, ওই যে জামদানি শাড়ির ওই জায়গায় পানি আছে করেছি। পানি নাম কটা বাজারের নাম আছে। লাইটটা কি হইছে? তুমি তোরা নামটা কইছিলি সকালবেলা কি জানি, বাবুরহাট ওই জামদানির সড়কটা জামদানি আরে গেছে যে ইয়ে, 2500 উল্টা গাউসি। ভুলতা গাছে, রাইট, এটাই বলতেছে ভুলতা গাছে গেছে। একটা আছে কাঞ্চন ব্রিজ, আর একটা আছে পূর্বাস হলো এটাই এই যে মেইন পড়া চলে এলো এটাই। হ্যাঁ এটা এখনো টঙ্গি ডাইভার্সন রোডের মধ্যে আছে। মেইন পূর্বাচল হইলো যেটা ইয়া থেকে আইছে, যেটা কুড়িল থেকে আইছে, এই রোড আমরা ঢুকে নিয়ে। ওটা তো 300 ফিট হ্যাঁ 300 ফিটের কথা বলতে 300 ফিট 300 ফিট এই সাইডে পৌঁছা চল, আর এই রোডের মাঝখানে, দুই রোডের মাঝখানে পৌঁছা চলে পড়ছে। দেখি কা কেন কি কি চাও, ঠান্ডা কি? জঞ্জাল না না না, সৃষ্টি করছে। যে রাস্তায় মানুষ থাকবে সেই রাস্তার সাথে যাই নাই। এই রাস্তা হইলো গাজীপুর থেকে ওই কাঞ্চন ব্রিজের কাছে যে এই ট্রেক্সে, এটা সেই মূল রাস্তা না, 300 ফিটের মূল রাস্তা না এটা। 300 ফিটের এই মূল রাস্তা। না ভাই এটাই মূল রাস্তা, সামনে গেলে বুঝতে পারবে না। এই অংশ কাজগুলো একটু বাকি, কিন্তু ভিতরে ওইগুলো তো হয়ে গেছে। আবার আমরা এটাই যে গেছিলাম এরকম রাস্তায় তো ছিল বালু উঠানো, হ্যাঁ এটাই গেছিলাম এরকম এই রাস্তায় না? রাস্তা আবার ওই যে এরকম টাইপের ছিল কুমিল্লার এদিকে এটা কি রে বাবা, এটা মুখে দিয়ে রাখবে তো বাবা। তুমি ঘুম দিয়া দেখো যে আবার বাড়িতে বেড়াতে গেছি গা। কোথায় গেছে মানে ছোটটা না? এইখানে বাইরে যে বেলায় ওই যে দেখো, ছোটবেলায় দেখতাম, আগে ওটা যেমন এটা কি আর ভাঙবো না, সারা জীবন এরকম থাকে। হ্যাঁ থাকি বছরে একবার হয় না কি আমরা তো বাণিজ্য মেলা আগে দেখতাম, আগার প্রতি বছর বাণিজ্য মেলা ওখানে সেন ভাই গেলাই তো, কিন্তু এখানে তো এটা ফিক্সড করা বানাইছে দশ না কি পুরো সাত দিয়ে বানাইছে। ওরে বাবা, স্টেডিয়ামের কত বড়। লেগে তো এদিকে আনতে বানাইছে বেশি জায়গা। এদিকে আসা যাবে তো ভেজাল না শহরের মানুষ। পূর্বাচল এদিক দিয়ে ঢুকে পরে ওই দিক দিয়ে বেরোবেন না, এটা তো আমি সোজা কাঞ্চন ব্রিজ চলে যাচ্ছি। তো এটা মেইন বরাবর রাস্তাটা আমরা দেখি, কাঞ্চন ব্রিজ আরও দিতে পারি। এই এলাকাটা আমাদের পরিদর্শন করাটা উদ্দেশ্য। এই বিল্ডিং গুলো এত চিকন চিকন কেন? দেখা যায় তো এত ছোট ছোট জায়গায় মানে 2 শতক 3 শতক আর দূরে যে
এটা হচ্ছে ও আচ্ছা, তাহলে আমরা আগে যে প্রথম দিকে এসি যেমন অরিজিনাল 300 ফিট ছিল না, না? না না মেইন তিন বললাম না, যেটা কুড়িল থেকে যেটা আসছে। আমি কদিন আগেও তো সিলেট গেলাম না। ওইটা হইলো গাজীপুর বাইপাস রোড। না আমাকে নিয়ে আয় থাকবে আবার ঘুমাই দেখো পাইতাছে এই যে এইটা হইলো মূল 300 ফিটের যেটা এটা। এটা মূল ওটাই কি মানে এই যে এখান থেকে মূল 300 ফিট। বাণিজ্য গুলো ওইটা হইলো ওইটা বললাম না গাজীপুর বাইপাস রোড ওইটা। আর এই যে 300 ফিট এই যে এটা মেইন 300 ফিট হান্তার শুরু হইলো। ওইটা সব মানুষ যাবা ঘুরতে যায় 300 ফিটে হ্যাঁ এই যে এটার মধ্যে আসছে। মিষ্টির দোকান এই দোকান সেই দোকান ওটা সামনে সামনে এই যে বামে যেতে এই যে এসে দোকানের সামনেগুলোতে। আচ্ছা আমরা এটা যে কোনো একটা খাবার দোকানে যাবো। খাবার দোকান গেলে এনে যেত হ্যাঁ সেটা যে কোনো একটা দোকানে। হ্যাঁ, আমরা তো এর লিখতে আমরা রাস্তা দিয়ে থাকলে ঘুরলে আমি দেখতে চাই নাই আর কি। লং ড্রাইভার বাবা গাড়ি দিয়ে দেখো তুমি চিন্তা সব কিন্তু এখন মেইন সড়কে যে বড় বড় বোটের মোটর উঠছে এরকম মনে হয় নাই। না না এটা ওই যে নিচে নাইমা খাইতে হইব আর কি। তাহলে না খাইলে দিলাম না না সে খাইছো যখন দেখি। এনে ওই যে হাঁসের মাংস না, হাঁসের মাংস। ভালো পাওয়া যায়। হাঁসের মাংস না, আমরা মুরগি টুরগি হাঁস মাছ খাই না। এই যে এখানে পাওয়া যায় সব, একটু দেখে কি পাওয়া যায় না। এই যে ওই যে ডান পাশে রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট দেখি। ও, ডাব কত করে দেয়? ডাব খাবো। ডাব কত করে দেয়? এখন ডাব খাওয়ার সময়, এখন ভাত খাওয়ার সময়। এনে যে আজকে সমস্যা নেই। এটার মধ্যে বাইরে ই করতে সেইখানেই খায়। আয় আয় মিষ্টির দোকান খুব। না মিষ্টি যে পরে দেখুন। মিষ্টি দই হে দোকান। হ্যাঁ আছে আছে। আচ্ছা ওটা পরে খাবো, আছে এগুলো। হেরো ডাক দে। ঠিক আছে শোনো, আমি বলতেছি প্যাকেজ, এনে সব প্যাকেজ। হ্যাঁ ভালো হয়েছে প্যাকেট দুইটা লাগবে। দিবে সমস্যা নেই। পানি নাই বাবা আমি ঝালের জন্য কিছু বাইরে খাইতে পারি না। দুইটা প্লেট নেন। ওই যে মানে আমি ট্যাংরা নিচ্ছি। গরম গরমই করে। সত্যি? দেখতে লোক হ্যাঁ দিবি, আর খাবো, সমস্যা নেই। এই আপা গ্লাসটা একটু দিয়ে দে গ্লাসগুলো একটু দে আর ডালটা দেন, আমি তো ঝুললাম না, তো ডাল লাগবে আমার। আর সাথে যদি કોઈ ভর্তা নিতে চাস, ভর্তা নিতে পারোস, কোনো ভর্তা থাকলে। অনেক জাল দিবে জানি না। একটু ডাল দেন। হ্যাঁ বাবা, ডাল ছাড়া আমি খেতে পারবো না, ডাল দেন। হোটেলটিতে সিস্টেম ছিল ভিডিও করছি, পরে দেখি ক্লিক গরুর করি মাংস নাই। 200 টাকা, সাথে ডাল ভাত ফ্রি, আর ট্যাংরা ছিল 150 টাকা, ডাল ভাত ফ্রি। সকলে গরুর মাংস নিয়েছিল আর আমি খেয়েছিলাম ট্যাংরা মাছ। তরকারি মোটামুটি স্বাদ ছিল। গরুর মাংস নাকি অত্যন্ত স্বাদ ছিল, তারা খেয়েছে গরুর মাংস। এদিকে যে সকল দোকানগুলো হয়, প্রত্যেকটা খাবার ঘরোয়া স্টাইলের, যার জন্য ভালো লাগে। হোটেলের মতো তেল চর্বি অথবা অন্যরকমভাবে যারা তৈরি করে সেরকম না, ঠিক ঘরে যেভাবে রান্না করা হয় সেরকম। এই জন্য অনেকের কাছে ভালো লাগে। সেই ঘরের রান্নার স্বাদ খেতেই সম্ভবত অনেকে এখানে এসে খাওয়া দাওয়া করে। তো এখন দুপুরবেলা থেকে বিকালবেলা বেশি হয়তো জমজমাট থাকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার এখানে একটা বাজার আছে, এটা পরিদর্শন করি আবার রওনা দেবো আমাদের
শক্তি সার্বভৌমশিকের উদ্দেশ্যে। হ্যাঁ তো দাঁড়ান দেখি, হ্যাঁ দিতেছি। মিষ্টি হইলো 280, তাই না? তাহলে 310 হইলো। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আমার কাছে আর কত হইতেছেন? 50 টাকা। 50 টাকা। তাই আর হ্যাঁ হ্যাঁ বুঝা 300 টাকা বুঝা দিয়ে- মানে তোর সরবেলা দাম দিচ্ছে আমার কাছে, আছে দিচ্ছি, আমি দিতেছি। আব্বা তুমি হারে কত আর টাকা দিবা? তাও না, আমি আর তো 50 টাকা দই দিব। খাই। বাপ যোগ করে খাইলাই। 50 দিব মানে তাহলে 100 টাকা তোলা হতো। না না টাকা না কি তো খাইতে মন চাইলে খাও, যদি খাইবার মন চাও। মাছি থাকে কি করবো? মাছে পড়ে রয়েছে তো একটা কিছু পলিথিন দিয়ে কোন গরম না খাইতে বকতে না কি 20 টাকা পিস। হ্যাঁ এন্টাই দেই এতে এতে বাকরে আল্লাহ বলে দিন। তিনটা নিয়ে নাও, আমি দিছি না এটা ইপি টু করে খাইতে নেই। এই যে আর দুইটা দেন। তাহলে এই দেখতে দে। এগুলো একটু কম না? এটা কত বড় বড় দেশি মুরগি দেখছস? দেশি মুরগি। আচ্ছা এই বাজারটার নাম কি? হ্যাঁ শুভ মার্কেট। তুমি কয় টাকা দিছো? ঠিক আছে, তিনটা রয়ে গেছে। শুভ মার্কেট। Custard apple. Custard apple. আমার এই তোমার মোবাইল কই পুতু? মোবাইল পেন্ডিং। আমার মোবাইল পেন্ডিং। এটা কি টিকটক হইতেছে? না সবাই আইবো। গাড়ি দিও। আব্বারে দিও। আব্বা আজকে আমাকে ভিডিওই করলেন না। ভুলে গেছে তো। আমার এই রাস্তা ভিডিও করছে। দই কইতে বললে খাওয়ার সুবিধা জন্য ইউটিউব করুন। করছি সবাই। সব তোরা একসাথে আমার কেউ নাই। গাড়ির ভিতরে আবার ও এটার নাম সুমু মার্কেট। আমার এরকম বেশি লাগছে বিকাল বেলা দেখবো ওই সব টিকটক বানাইতে মাইছে কত মইরা যাইতেছে। লেকে কত লাশ পায় এই যে বাড়ায় বাড়ায় টিকটক করতেছে। এই লেকে খালি লাশ ওই যে টিকটক মরণ না জায়গা, এটা হলো মরণ না জায়গা। এই যে এর মধ্যে লাশ ফালাই মাইরে মাইরে ফালাই লেকেতে কদিন পর দৌড়ো কি না 300 ফিটের এটাই না দেখে কি করতেছি কদিন আগে সেরা শরীরে মাইরে হালাই দিছে হুন্ডা সুদ্ধা হালাই দিছে হাসপাতাল 8 কিলোমিটার এটা তো করছে, এটা আর করবো না এই ভিডিও। এত ভিডিও করতে করতে শহীদ না শেষ। আমার ব্যাক করাটা ঝামেলা না আর ব্যাক করতে এখন এই বাইপাস দিয়ে বাইরে গো না এখন যদি এমন সিস্টেম হতো এই দিক দিয়ে বাইরের রাস্তা না আবার ওই যে ওই পাশ দিয়ে যাওয়া লাগবে ডান রাস্তা দিয়ে না এখন তো যাইতে পারবো আর তো কোনো আমরা তো এখন হন্তেই বাইরে মোবাইল লেগে তো এখন যাইতে পারবো আর তখন তো আমাকে ওই যে ওই নিচ দিয়ে যেমন লাগছে দেখে এই রাস্তাটা ভালো এখনো কনস্ট্রাকশন কাটছে বাবা দেখবে আমি কালকা যাইবো গা পরশু দিন না কালকে যে আর যাইব তো কইছিল আজকে যাইব ওর ব্যাগ খোলা না যে পরে যাইতে হইছে এখন না ওরা 7 তারিখ
মাথাটা দুই নাম্বার না এক নাম্বার না এই গরুর মাংসতে দুই নাম্বার ওইটা মজা লাগছে সল্ট দেন এটা ভালো হইছে কইছিল যে আজ তোর খাওয়াই পরে না কইলে মজা না হইলো বাসা পরে খায়া দেখছি মজা আমি জানি তো। ওই যে আমরা আরেকটা জমি নিছি না নিউ টাউনে মেঘনা, এই জায়গায় হেয়ার আমি খাইছিলাম। এই তরকারি ঘিরানো হনো পাই না কে মুরগির গোস রান দিছে একটা, এরকম ঝাল করে রানছে পাতলা ঝোল। কিন্তু আমার কাছে আবার আমার গরুর মাংস খুব ভালো লাগে, আমার রান্না ভালো লাগে। দেখালে একটু জাল দিলে আমার ডালও রান্না মজা লাগে, এটা হচ্ছে আমার নিজের ডাল রান্না অনেক মজা। তোর মা তোর ঢাকা সিটি বাইপাস রুটটি সুপার এক্সপ্রেস রুট অ্যাকচুয়ালি। এটা কাঞ্চন ব্রিজ হতে গাজীপুরের চৌরাস্তার কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। এটা অত্যন্ত চমৎকার একটি রোড। এই রোডে কোনো রকম কোনো প্রাইভেট যানবাহন বা কোনো পাবলিক যানবাহন কোনো যানবাহনই দেখা যাচ্ছে না। শুধু এক্সপোর্ট ইম্পোর্টে নিয়োজিত যে সকল ট্রাক বা লরি এগুলো যাতায়াত করে। অর্থাৎ এটা যেহেতু গাজীপুর একটা গার্মেন্টস শিল্প এলাকা এবং এক্সপোর্ট জোন হচ্ছে চিটাগাং, তো চিটাগাংয়ের সাথে এই রুটটা হয়তো অনেক যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের জন্য ঢাকা সিটি দিয়ে হয়তো সেই গাড়িগুলো গেলে অনেক সময় নষ্ট হতো। এখন এখানে কাঞ্চন ব্রিজ ওই এলাকা থেকে এই গাজীপুর যেতে বড় যে 20 থেকে 30 মিনিট লাগে। কত সময় সাশ্রয়ী এবং এত চমৎকার রুট কল্পনা করা যায় না। এখন এই রুটটার মানে 10% কাজ কোথাও কোথাও বাকি আছে শেষের দিকে কাঞ্চন ব্রিজের কাছাকাছি। আর গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত উলুখোলা ব্রিজ হয়ে কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত 90% রুট কমপ্লিট। এবং এমনকি টুল প্লাজাও বসে গেছে, যদিও এখনও টুল নেয় না, কিন্তু টোল প্লাজার মতো করে ওরা করে রাখছে। কিন্তু আমাদের জিজ্ঞেস করতে কোথায় যাব, গাড়ি নাম্বার রাখছে কিন্তু কোনো টুল নেয় নাই। আপাতত ফ্রি যাইতেই দিচ্ছে দেখা গেল। সম্ভবত পরীক্ষামূলকভাবে তারা এটা চালু করছে। এরকম রুট দিয়ে যখন যেতেছিলাম তখন মনে হয়েছে যে এটা আসলে বাহিরের কোনো একটা দেশের রুট দিয়ে যাচ্ছে, কারণ কোনো শেষে যানজট নেই, কোনো রাস্তা দিয়ে কোনো মানুষের চলাচল নাই, দুই পাশে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নাই। এক সত্যিকারের এক্সপ্রেস ওয়ে যেরকম থাকে, আমি ইন্ডিয়াতে দেখেছি এরকম প্রায় মাইলের পর মাইল, শত শত মাইল এরকম রাস্তা, তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। তো অনেকটা কাছাকাছি যে এখানে কোনো শপিং মল বা কোনো কিছু গড়ে ওঠে দুই পাশে। সম্ভবত ভবিষ্যতে দুই পাশে রোডের দুই পাশে আবাসিক এলাকা গড়ে উঠবে। সেই জন্য আবাসন প্রকল্পের যে কাজগুলো আছে সেগুলো হয়তো বিভিন্ন কাজ চলমান আছে। তো সেই রকম হলেও খারাপ হবে না, কিন্তু খারাপ হবে তখনই যখন এটাতে ফুটপাতের মতো স্টাইল হয়ে যখন দোকানপাট ইত্যাদি যখন রোডের পাশে থাকে সেটা হয়ে যায় খারাপ। তো যেহেতু এটা বাইপাস রোড এবং এক্সপ্রেসওয়ে, এটাতে সম্ভবত ওই জাতীয় কোনো সুযোগ সুবিধা করতে দিবে না সরকার। আশেপাশে কোনো মার্কেট করতে দিবে না, করাই ভালো। কারণ এটা এক্সপোর্ট ইম্পোর্টের যে গাড়িগুলো লরিগুলো আছে তাদের যাতায়াতের জন্য খুবই চমৎকার। তাতে আমাদের সার্বিকভাবে রপ্তানি বাণিজ্যে এই রুটটার ভূমিকা অপরিসীম। নিলে বাদে ওখানে প্রোটেকশন রেখো, মানে যদি ব্রেক দিয়ে যাতে তোমরা চিৎকার না পড়ো, সিটের নিচে রাখবা। খুশি হইতেছে দেখা যায় প্রচুর। অনেক খুশি কথা বলেছে তোমার হাতের এটা ইঞ্চি স্পাইডার, এগুলোর কাছে ইঞ্চি মানে স্পাইডার। মজা পেয়েছো? দাম যায় অতিরিক্ত।
বাইপাস এরপর থেকে সব চেঞ্জ। ঢাকা পুলিশ এক্সপ্রেস, সুপারের কার্যালয়। ঢাকা এক্সপ্রেস। ওদের আবার গাড়ি কি নিয়ম, এটা ব্যবহার করলে টাকা দেওয়া লাগবে। পরে ট্রাকও ঘুরে গেছে। মানুষ মারা গেছে? না না, খালি ট্রাক ছিল দেখে মরে নাই। ট্রাকও তো ওরকম করে মানুষ আল্লাহ বললে তো মরে মানুষ মরে নাই না? না, কিছু কাউরে কিছু হয় না।
গোপালগঞ্জের কাঞ্চন ব্রিজ হতে ঢাকা সিটি বাইপাস রোড দিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে তারপর দীর্ঘ রোড পাড়ি দিয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের কবি নজরুল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করছি, যেটা অবস্থান ত্রিশাল ময়মনসিংহ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শেষ হবে। তো সারাদিন খুবই একটি আনন্দঘন মুহূর্ত ছিল পরিবার পরিজনকে নিয়ে। আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার ছেলে, মেয়ে, স্ত্রী ও আমার নাতি এবং মেয়ের জামাই। তো যদি কেউ দেখে থাকেন তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ হবে, এখনই শেষ করছি। খুদা হাফেজ।